করলা চাষ পদ্ধতি। করলা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও বাংলাদেশের সকলের নিকট এটি প্রিয় সবজি হিসাবে পরিচিত। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া করলা ভালো জন্মে। অতিরিক্ত বৃষ্টিপাতে পরাগায়ন বিঘ্নিত হতে পারে। সব রকম মাটিতেই করলা চাষ করা যেতে পারে। জৈব সার, সমুদ্র দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। জাত: বাড়ি করলা 1-4টি প্রচুর গাঢ় সবুজ রঙের 25 থেকে 30টি ফল ধরে। গাছ প্রতি ফলের গড় ওজন 100 গ্রাম, যা লম্বায় 17 থেকে 20 সেন্টিমিটার এবং বেশ 4 থেকে 5 সেন্টিমিটার। চারা রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে ফলন ভাল তোলা যায়। উন্নত পদ্ধতিতে চাষ করতে হেক্টর প্রতি ফলন 25 থেকে 30 টন পাওয়া যায়। গোসকরলা জাতটি সবুজ রঙের, 15 থেকে 20টি ফল ধরে। প্রতি গাছে প্রতি ফলের গড় ওজন 150 থেকে 200 গ্রাম, যা লম্বায় 25 থেকে 30 সেন্টিমিটার এবং বেশ 6 থেকে 7 সেন্টিমিটার। হেক্টর প্রতি ফলন দেয় 20 থেকে 25 টন। মোট জীবনকাল প্রায় 4 থেকে 4.5 মাস, তবে জাত ও আবহাওয়া ভেদে কোনো সময় কম বেশি হতে পারে। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বোনা যেতে পারে। কেউ জানুয়ারি মাসেও বীজ বুনে থাকেন, কিন্তু সময় তাপমাত্রা কম থাকায় গাছ দ্রুত বাড়তে পারে না, ফলে আগাম ফসলের উৎপাদনে তেমন সুবিধা হয় না। করলা ও উচ্ছের জন্য হেক্টর প্রতি যথাক্রমে 6 থেকে 7, 5 ও 3 থেকে 3 কেজি বীজের প্রয়োজন হয়। জমি তৈরি ও বপন পদ্ধতি। উচ্চ করলা বীজ সরাসরি মাদায় 40.40 সেন্টিমিটার বোনা যেতে পারে। এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে 2টি বীজ বপন অথবা পলিব্যাগে উৎপাদিত 15 থেকে 20 দিন বয়সে চারা রোপণ করতে হবে। উচ্ছের ক্ষেত্রে সারিতে 1.5 মিটার এবং করলার জন্য 1.5 মিটার দূরত্বে মাদা তৈরি করতে হবে। মাদা বীজ বুনতে বা চারা রোপণ করতে হলে অন্তত 10 দিন আগে মাদা নির্ধারিত সার প্রয়োগ করে তৈরি করে নিতে হবে। ফসল সংগ্রহ ও ফলন। চারা গজানোর 45 থেকে 45 দিন পর উচ্চ করলা ফল দিতে থাকে। করলার বেলায় প্রায় 2 মাস লেগে যায়। স্ত্রী ফুলের পরাগায়নের 15 থেকে 20 দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়। ফল আহরণ একবার শুরু হলে তা 2 মাস পর্যন্ত অব্যাহত থাকে। উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে উচ্চ করলার হেক্টর প্রতি ফলন যথাক্রমে 7 থেকে 10 টন, 30 থেকে 40 কেজি শতাংশ এবং 20 থেকে 25 টন, 80 থেকে 100 কেজি শতাংশ পাওয়া যায়। বীজের ফলন সময়মতো সঠিক পদ্ধতিতে গ্রহণ করলে হেক্টর প্রতি 300 থেকে 400 কেজি বা প্রতি শতাংশে 1 থেকে 2 বা 1 থেকে 6 কেজি বীজ হতে পারে।